2026 সালের 6 জুন থেকে 10ই জুন পর্যন্ত ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচটি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে। নির্ধারিত সময়ের আগেই মাত্র 3 দিনে অর্থাৎ 8ই জুন ম্যাচটি সমাপ্ত হয়। চণ্ডীগড়ের মল্লানপুরের নবনির্মিত মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ঐতিহাসিক টেস্টে ভারত 1 ইনিংস এবং 300 রানের এক বিশাল ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্ববৃহৎ ইনিংস জয় হিসেবে নথিবদ্ধ হয়েছে। নিচে এই একমাত্র টেস্ট ম্যাচটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং দিনভিত্তিক আপডেট বিস্তারিতভাবে তুলে ধরা হলো। টস ও ম্যাচের আবহ। ম্যাচের প্রথম দিন অর্থাৎ 6ই জুন 2026 সকালে ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল টসে জয়লাভ করেন এবং কোনো দ্বিধা ছাড়াই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। মল্লানপুরের পিচটি প্রথম 2 দিন ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী হলেও সময়ের সাথে সাথে স্পিনারদের জন্য এটি স্বর্গরাজ্যে পরিণত হবে এমনটাই অনুমান ছিল বিশেষজ্ঞদের। ভারত তাদের দলে একাধিক তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের সমাহার ঘটিয়েছিল। অন্যদিকে হাসানুল্লাহ শাহিদির নেতৃত্বাধীন আফগানিস্তান দল ভারতের মাটিতে নিজেদের স্পিন ও পেস শক্তির কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত ছিল। প্রথম ইনিংস। ভারতের রানের পাহাড় ও আফগান বোলারদের লড়াই। টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারত প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 564 রান তুলে ইনিংস ঘোষণা করেন। ভারতীয় টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিং প্রদর্শনী আফগান বোলারদের সম্পূর্ণ ব্যাকফুটে ঠেলে দেয়। ভারতীয় ব্যাটিংয়ের মূল আকর্ষণ শুভমান গিল 126 রান। অধিনায়ক কোচিত ইনিংস খেলেন গিল 177 বলে 126 রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন তিনি, যার মধ্যে ছিল 15টি চার এবং একটি ছক্কা। কে এল রাহুল 100 রান। মিডল অর্ডারে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান কে এল রাহুল 165 বলে তার দুর্দান্ত শতরান পূর্ণ করেন। তার ইনিংসে 11টি চারের মার ছিল। ঋষভ পন্থ 81 রান। উইকেটের পিছনে ও সামনে সমানভাবে উজ্জ্বল পন্থ 121 বলে 81 রানের একটি বিধ্বংসী ও আগ্রাসী ইনিংস খেলেন, যার মধ্যে 6টি চার এবং 3টি বিশাল ছক্কা অন্তর্ভুক্ত ছিল। সাই সুদর্শন 81 রান। ওয়ান ডাউনে নেমে তরুণ সুদর্শন 104 বলে 81 রানের একটি ধ্রুপদী ইনিংস খেলে ভারতকে বড় স্কোরের ভিত্তি করে দেন। ওয়াশিংটন সুন্দর 52 রান। লোয়ার অর্ডারে সুন্দর 68 বলে 52 রান করে অপরাজিত থাকেন এবং ভারতকে 500 রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। আফগানিস্তানের বোলিং পারফরমেন্স। ভারতের এই রানের পাহাড়ের মধ্যেও আফগানিস্তানের ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ সেলিম সাফি একাই লড়ে যান। তিনি 27 ওভার বল করে 140 রান খরচ করলেও ভারতের 6টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তার এই দুর্দান্ত ফাইটার আফগান শিবিরের একমাত্র ইতিবাচক দিক ছিল। এছাড়া জিয়াউর রহমান এবং অধিনায়ক শাহিদি একটি করে উইকেট পান। আফগানিস্তানের প্রথম ইনিংস। মানব সুতারের ঘূর্ণি জাদু। ভারতের দেওয়া 568 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার তার টেস্ট অভিষেকেই আফগান ব্যাটসম্যানদের ওপর রাজত্ব করেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আফগানিস্তান 5 উইকেট হারিয়ে 113 রান তুলেছিল। তৃতীয় দিনে অর্থাৎ 8ই জুন তারা বাকি 5টি উইকেট মাত্র 39 রানের মধ্যে হারিয়ে 152 রানে অল আউট হয়ে যায়। উল্লেখযোগ্য অবদান। আফগান ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রহমত শাহ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন। তিনি 135 বল খেলে 9টি চার এবং একটি ছক্কার সাহায্যে লড়াকু 60 রান করেন। ওপেনার সিদ্দিকুল্লাহ
ওপেনার সিদ্দিকুল্লাহ অটল ১৭ রান এবং রহমান রহমানুল্লাহ গুরবাজ ১২ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যানই ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেননি। ভারতের বোলিং পারফরমেন্স। মানব সুথার নিজের অভিষেক টেস্টেই বাজিমাত করেন রাজস্থানের এই স্পিনার। ২২ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৬টি উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণা পেস আক্রমণে প্রসিদ্ধ ১১ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসের শেষে ভারত ৪১২ রানের এক বিশাল লিড পায়। আফগানিস্তানকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস ফলো অন। ভারতের সিরিজ জয় ৪১২ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাটিং করতে নেমে আফগানিস্তানের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আফগান ব্যাটসম্যানরা মাত্র ৩৫ ওভার ৫ বল টিকে থাকতে সক্ষম হন এবং মাত্র ১১২ রানে অল আউট হয়ে যান। ব্যাটিং বিপর্যয়। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার সিদ্দিকুল্লাহ অটল। তিনি ৮০ বল খেলে ৫টি চার ও একটি ছক্কা মারেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ ২৪ রান এবং রহমত শাহ ১৩ রান করেন। এক পর্যায়ে আফগানিস্তানের স্কোর ছিল ৭০ রানে ১ উইকেট। সেখান থেকে মাত্র ৪২ রানের ব্যবধানে তারা বাকি ৯টি উইকেট হারায়। শেষ ৫টি উইকেট পড়ে মাত্র ১৪ রানের ব্যবধানে। ভারতের বোলিং আক্রমণ। দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিন জুটি আফগান ব্যাটিংকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ওয়াশিংটন সুন্দর অফ স্পিন জাদুতে সুন্দর ১১ ওভারে ৩৬ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। কুলদীপ যাদব চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ৭ ওভার ৫ বলে ৩০ রান খরচ করে ৩টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ এবং প্রথম ইনিংসের নায়ক মানব সুথার একটি করে উইকেট পান। ম্যাচ সংক্ষেপ। দল ভারত ম্যাচ সংক্ষেপ। ভারত প্রথম ইনিংস ৫৬৪ রান ৮ উইকেট ডিক্লেয়ার্ড। শুভমান গিল ১২৬, কে এল রাহুল ১০০, মোহাম্মদ সেলিম ৬ উইকেট ১৪০ রান। আফগানিস্তান প্রথম ইনিংস ১৫২ রান ১০ উইকেট। রহমত শাহ ৬০ রান, মানব সুতার ৬ উইকেট ৩৩ রানে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংস ফলো অন ১১২ রান ১০ উইকেট। সিদ্দিকুল্লাহ অটল ৪২ রান, ওয়াশিংটন সুন্দর ৪ উইকেট ৩৬ রান। ফলাফল ভারত ১ ইনিংস এবং ৩০০ রানে জয়ী। ম্যাচের সেরা এবং ঐতিহাসিক রেকর্ড সমূহ। ম্যাচের সেরা অর্থাৎ প্লেয়ার অব দ্য ম্যাচ। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট সহ ম্যাচে মোট ৭টি উইকেট নিয়ে ভারতের তরুণ স্পিন সেনসেশন মানব সুথার ম্যাচের সেরা নির্বাচিত হন। ভারতের বৃহত্তম টেস্ট জয়। রানের ব্যবধানে এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংস ও ৪৬ রান এবং আফগানিস্তানেরই বিরুদ্ধে ২০১৮ সালে ইনিংস ও ২৬২ রানের রেকর্ড ছিল। আফগানিস্তানের সর্বনিম্ন স্কোর ১১২ রান ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের অন্যতম সর্বনিম্ন টেস্ট স্কোর হিসেবে নথিবদ্ধ হলো। ম্যাচের তাৎপর্য। যদিও এই একমাত্র টেস্ট ম্যাচটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, তবুও ভারতীয় দলের জন্য এটি ছিল লাল বলের ক্রিকেটে নিজেদের কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার এক দুর্দান্ত সুযোগ। তরুণ খেলোয়াড় যেমন মানব সুথার, সাই সুদর্শন এবং ধ্রুব জুয়েলদের
এই ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল, যা আগামী দিনে ভারতের দীর্ঘ সংস্করণের ক্রিকেটের শক্তি বৃদ্ধি করবে। অন্যদিকে আফগানিস্তানের জন্য এই ম্যাচটি টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতা এবং এই ফরম্যাটে আরও দীর্ঘক্ষণ টিকে থাকার মানসিকতা তৈরি করার একটি বড় শিক্ষা হিসেবে কাজ করবে।